আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি গত ব্লগে বলেছিলাম যে দরিয়ানগর আরেকটি পাহাড় আছে, আমি আপনাদেরকে সেই পাহাড়ে নিয়ে যাব। তো নিয়ে আসলাম দরিয়ানগর টু। মানে দরিয়ানগরটা হলো এরকম, দুই সাইডে দুটো রাস্তা গেছে। এক সাইডে গিয়েছে মনে করেন সাগরের ওই সাইডটা, আর এই সাইডে গিয়েছে। আমার সাথে সাথে চলেন দেখাচ্ছি, আশ্চর্যজনক কিছু দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এটা কিন্তু দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, একা বেঁকা রাস্তা। পাহাড়ের উপরে আমরা উঠতেছি, প্রত্যেকে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। ওই যে দেখছেন আমার জামাই বাবাজি, মানে আমার ভাগ্নির হাজবেন্ড, উঠতে উঠতে পুরো ঘামায় গেছে বেচারাটা। খুবই কষ্ট হচ্ছিল প্রত্যেকেরই। আমরা প্রত্যেকেরই খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছি। এই যে দেখেন কোথায় নিয়ে এসেছি, এটা কি দেখতে পাচ্ছেন? এটা হলো দরিয়ানগর পাহাড়ের মানে একটা গুহা। এই যে দেখেন দুই সাইডে পাহাড়, দুই সাইডে পাহাড়, পাহাড়গুলো দেখছেন ঘামাচ্ছে ঘামাচ্ছে। এগুলো কিন্তু ঝর্ণা বহে দিক দিয়ে। আমরা যাচ্ছি 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 অনেকক্ষণ গেছি। এটা কিন্তু মাটির অনেক নিচে, আমরা মাটির অনেক নিচে আছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের কতটা নিচে, শুনছান এলাকা, কেউ ওখানে কোনো মানুষই ছিল না আমরা ছাড়া। যাই হোক, ভিতরে কি আছে কিউরিয়াসিটির জন্য আমরা প্রত্যেকে ভিতরে ঢুকতেছিলাম। এই যে দেখেন পাহাড়গুলো ঘামায় ঘামায় পানি পড়তেছে। মানে কেমন যেন একটা ছিমছাম ভুতুরে ভুতুরে একটা পরিবেশ, বুঝতে পারছেন? এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে পাহাড়ের পানি, পাহাড়গুলো ঘেমে ঘেমে পানি পড়তেছে এদিক দিয়ে। সম্ভবত যখন গরম থাকে তখন এটা পুরোটা ঝর্ণা থাকে, আর এটা হলো একটা ছোট নদীর মতো থাকে সম্ভবত, আই থিঙ্ক। কারণ আমরা দেখলাম এই যে দুইটা সাইডের পাহাড় থেকেই মানে ভিজা ভিজা ভাব, পানি ভিজা ভিজা পানি, আর পানি গেলে যেরকম একটা দাগ থাকে ওরকম দাগ আছে। এই যে দেখছেন প্রচুর পানি বেয়ে বেয়ে আসতেছে, আর যে সামনে কিন্তু একটা ফোয়ারার মতো ছিল। মানে খুবই একটা ভুতুরে পরিবেশের মতো এই গুহাটা। এটা কিন্তু একটা গুহা, যতই যাচ্ছি শেষ হচ্ছে না, রাস্তা মনে হয় যে শেষ হচ্ছে না। আমরা সবাই একসাথে ছিলাম, তাই গিয়ে ওইখানে ঢুকতে পারছি। ছিমছিম গা ছমছম করতেছিল। এই যে দেখেন, মানে এটার ভিতরে আরো আছে, কিন্তু ওইখানে যাওয়া কোনো প্রকারই সম্ভব না। এটার ভিতরে আরো অনেক রাস্তা আছে। ভাবেন না যে এগুলা ইট পাথর, এগুলো কিন্তু ইট পাথর না, এগুলো হলো পাহাড়ের অনেক নিচে আছে আমরা। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা, আমরা যখন ফার্স্টে ছিলাম এখানে কিন্তু ঝর্ণা ছিল না। কিছুক্ষণ পর আধা ঘন্টা পরে এখানে ঝর্ণার পানিগুলো চলে আসছে। কি অসম্ভব সুন্দর, তাই না? কোথেকে যে পানিটা আসে ওই বিড়ারা ছাড়া কেউ জানে না। এই ঝর্ণার পানিগুলো কোথা থেকে আসে কেউ জানে না। পানিগুলো ছিল অত্যন্ত ফ্রেশ আর ঠান্ডা। আমি তো হাতে নিয়ে পুরো অবাক। পানিগুলো ছিল খুবই ঠান্ডা, একদম ফ্রিজের পানি যেমন ঠান্ডা থাকে এরকম ঠান্ডা ছিল। আর কিরকম টলটলা ফ্রেশ ছিল পানিগুলো, স্বচ্ছ। সত্যি প্রকৃতি আসলে অনেক সুন্দর। কেমন হয়েছে আমার ভিডিওটা একটু জানাবেন। আল্লাহ হাফেজ।